এখন আপনি কিন্তু অনলাইনে খুব সহজে ট্রেনের টিকিট বুক করতে পারবেন। এতদিন আমরা কিন্তু আইআরসিটিসি কিংবা রেল ওয়ান যে অ্যাপ্লিকেশন যার মাধ্যমে টিকিট বুক করলে ক্যাপচার কোড বারবার দিতে হয়, বিভিন্ন সমস্যা দেখা দেয়, পেমেন্ট ফেল ইত্যাদি। এখন আপনাদের কিন্তু সেরকম ক্যাপচার কোড আর দিতে হবে না। আইআরসিটিসি বেটা নতুন একটি ভার্সন ওয়েবসাইট চালু করেছে। তাহলে চলুন দেখে নেই কোন পোর্টালে গিয়ে আপনি খুব দ্রুত এবং খুব সহজেই ক্যাপচার কোডের ঝামেলা ছাড়াই টিকিট বুক করবেন। স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই প্রসেস। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দিন। ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্টে থাকলে লিঙ্কে ক্লিক করতে আপনি কিন্তু সরাসরি এই আর্টিকেলের মধ্যে আসতে পারবেন। তারপর নিচে আপনি চলে আসবেন। তো নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে নতুন যে বেটা ভার্সন পোর্টাল লিঙ্কটি তা দেওয়া হয়েছে। এই যে আইআরসিটিসি নিউ বেটা ওয়েবসাইট টিকিট বুকিং লিঙ্ক, বুক নাও, এখানে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর এখান থেকে আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে আপনি টিকিট কাটতে চান, তো আপনি ওটা অ্যাকর্ডিং আপনারা এটা প্রত্যেকে জানেন, তা উল্লেখ করে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট আপনি দেখানোর জন্য এই নিউ কুচবিহার থেকে শিয়ালদাটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে আপনি অ্যাকর্ডিং ডেট কোন ডেটে আপনি টিকিট বুক করবেন তা উল্লেখ করে দেবেন। তারপর সার্চ ট্রেন এখানে আপনি ক্লিক করুন। তো সার্চ করতে আপনি নিচে দেখতেই পাচ্ছেন যে সেই ডেটে কোন কোন ট্রেন অ্যাভেলেবল রয়েছে এবং নতুন একটি কিন্তু অপশন অ্যাড রয়েছে এখানে চেক অ্যাবিলিটি এখানে আপনি ক্লিক করুন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন যে সেই ট্রেনে এবং এসি স্লিপার কোন কোন টিকিট অ্যাভেলেবল রয়েছে এবং কতগুলো সিট ফাঁকা রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন। অ্যাভেলেবেল 79টি, এর পাশাপাশি থার্ড এসি, সেকেন্ড এসি আপনি দেখতেই পাচ্ছেন। তো একই রকমভাবে বাকি ট্রেনগুলো আপনি দেখতেই পাচ্ছেন যে সেই স্টেশন থেকে সেই স্টেশন আপনাদের কোন কোন ট্রেন এবং সিট অ্যাভেলেবল রয়েছে। চেক অ্যাবিলিটি এখানে আপনি ক্লিক করুন। এরপর দেখে নিন যে সিট অ্যাভেলেবল রয়েছে কিনা আপনি দেখতেই পাচ্ছেন। আপনি এভাবে দেখে নেবেন। এরপর আপনি কী করবেন, কোন ট্রেনে আপনি বুক করতে চান, এসি সেটা সেকেন্ড নাকি থার্ড নাকি আপনাদের স্লিপার, তো আপনি ওটা অ্যাকর্ডিং তার পাশে রয়েছে বুক, এখানে আপনি ক্লিক করবেন। যদি আপনার কাছে আগে থেকে রেল ওয়ান অথবা আইআরসিটিসিতে আইডি পাসওয়ার্ড থাকে সেটিতে আপনি লগ ইন করে নেবেন। আর আপনি নতুন হয়ে থাকেন, এই যে নিচে সাইন আপ এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে চলে আসবে ইউজার নেম। এখানে আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম বসিয়ে দেবেন যা আপনি পরবর্তীতে লগ ইন করার সময় লাগবে। তো আপনি আপনার পছন্দ মতো বসিয়ে দেবেন। আপনার নাম দেওয়ার পর @ এরপর সাল কিংবা আপনি নাম দেওয়ার পর @ 1 2 3 ইত্যাদি আপনি দিয়ে দেখে নিতে পারেন যে কোনটি আপনার অ্যাভেলেবল দেখাচ্ছে। এখানে যেটা অ্যাভেলেবল দেখাবে সেটা আপনি ইউজার আইডি, এটা দিয়ে আপনি পরবর্তীতে লগ ইন করতে হবে। তারপর নিচে দেখতেই পাচ্ছেন আপনার নাম, এখানে সম্পূর্ণ নাম বসিয়ে দেবেন। তারপর কী পাসওয়ার্ড আপনি রাখতে চান সেই পাসওয়ার্ড বসিয়ে দেবেন। সেই পাসওয়ার্ডটাকে আপনি কনফার্ম করবেন। নিচে আপনার ইমেল আইডি উল্লেখ করে দেবেন। এরপর নিচে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। এরপর নিচে ক্যাপচার কোড যা শো হবে তা উল্লেখ করে দিন। তারপর সাবমিট ক্লিক করুন। একটি পপ আপ হবে, আপনি দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি। তারপর ওকে এখানে আপনি ক্লিক করুন। তো আপনার মোবাইলে এবং জিমেলে কিন্তু ওটিপি আসবে, তা আপনি বসিয়ে দেবেন। তো আমরা এখানে মোবাইলে এবং জিমেলে আসা ওটিপি উল্লেখ করে দিলাম। তারপর ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল ওটিপি এখানে আমরা ক্লিক করব। তো ওটিপি ভেরিফাই করতেই আমাদের কিন্তু আইডি তৈরি হয়ে যাবে। এরপর আপনি এখানে ইউজার নেম, আপনার যে ইউজার আইডি যা আপনি রেখেছেন তা বসিয়ে দিন। কী পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দিন। তারপর লগ ইনে আপনি ক্লিক করুন। তা আমরা এখানে বসিয়ে দিলাম। এরপর লগ ইন আমরা করে নেব। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এরপর দেখতেই পাচ্ছেন যে নিউ প্যাসেঞ্জার, এখানে আপনি ক্লিক করুন। এখন আপনি কতজন ব্যক্তির টিকিট কাটতে চান আপনার আইডি দিয়ে সেই সমস্ত ব্যক্তির নাম আধার কার্ড অথবা ভোটার কার্ড দেখে উল্লেখ করে দিন। তাদের বয়স উল্লেখ করে দিন। তারপর জেন্ডার মেল নাকি ফিমেল তা উল্লেখ করে দিন। কান্ট্রি যেহেতু আমাদের ইন্ডিয়া এটা থাকবে। এরপর আপনি কোন সিটটি চাচ্ছেন, লোয়ার সিট চান নাকি মিডিল নাকি আপার নাকি সাইড লোয়ার নাকি সাইড আপার, তো আপনি এবার অ্যাকর্ডিং প্রিফার করতে পারেন এখানে। তারপরে অ্যাডে ক্লিক করুন। প্যাসেঞ্জার অ্যাড কিন্তু হয়ে যাবে। একরকমভাবে আপনি আরও যদি প্যাসেঞ্জার অ্যাড করতে চান নিউ প্যাসেঞ্জার ক্লিক করে আপনি দ্বিতীয় প্যাসেঞ্জার তৃতীয় প্যাসেঞ্জার আপনি এভাবে অ্যাড করে নেবেন। তারপর নিচে আদার্স প্রেফারেন্স, এখান থেকে আপনি কী করবেন, এই যে কনসিডার ফর অটো আপগ্রেডেশন এটা আপনি টিকমার্ক করে দেবেন। যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে, যদি আপনি এটা অন করে দেন, কোনো কামরায় যদি টিকিট ফাঁকা থাকে আপনাদের কিন্তু টিকিটটি অটোমেটিক সেখানে কনভার্ট হয়ে যাবে। স্লিপার থেকে অনেক ক্ষেত্রে কিন্তু থার্ড এসিতে কনভার্ট হয়ে যায়, তাই এটা আপনি অন করে দেবেন। আর এর জন্য আপনাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না। এরপর নিচে চলে আসবেন। যদি আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে চান এটা আপনি টিকমার্ক করে দেবেন 0.45 পয়সা দেখতেই পাচ্ছেন। তারপর নিচে চলে আসবেন আপনি কীভাবে এক কথা পেমেন্টই করবেন, কার্ড দিয়ে নাকি ইউপিআই আইডি সেটি আপনি চয়েস করবেন। তারপর দেখতে পাবেন ক্যালকুলেট ফি, এখানে আপনি ক্লিক করুন। এরপর নিচে কত টাকা আপনি পেমেন্ট করতে হবে তা আপনার সামনে শো হবে। এরপর কন্টিনিউ টু পেমেন্ট এখানে আপনি ক্লিক করবেন এবং কতগুলো সিট আপনাদের অ্যাভেলেবল রয়েছে নাকি আপনাদের কত নম্বর ওয়েটিং লিস্টে তা আপনি দেখতেই পাচ্ছেন। কন্টিনিউ টু পেমেন্ট এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি চলে আসবে। আগে কিন্তু আমাদের রেল ওয়ান অ্যাপ্লিকেশন কিংবা ওয়েবসাইটে ক্যাপচার করে দিতে হতো, বারবার কয়েকবার ক্যাপচার করে দিতে হয় এবং পেমেন্ট করতে হয়, তখন আমাদের ফেল চলে আসে। এখন কিন্তু সেই সমস্যাটি নেই। এরপর আপনি এখানে আইআরসিটিসি আইপি অথবা আপনাদের পেইউ অথবা ফোনপে অথবা পেটিএম অথবা আপনি অ্যামাজন পে দেখতেই পাচ্ছেন যে মাধ্যমে পেমেন্ট করতে চান সে মাধ্যমে সিলেক্ট করবেন। এরপর নিচে আপনি চলে আসবেন পে অ্যান্ড বুক, এখানে আপনি ক্লিক করুন। তারপর আপনার সামনে কিন্তু পেমেন্টের গেটওয়ে চলে আসবে। আপনার ফোনপে অথবা গুগল পে অথবা পেটিএম দেখতে পাবেন অথবা ভীম ইত্যাদি অথবা আদার্স ইউপিআই সেটি সিলেক্ট করে আপনি পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করতে আপনার কিন্তু টিকিট বুক হয়ে যাবে এবং আপনি টিকিট পেয়ে যাবেন। তো আপনি কিন্তু এইভাবে খুব সহজেই আইআরসিটিসি বেটা ওয়েবসাইট থেকে খুব সহজে কোনো ক্যাপচারের ঝামেলা ছাড়াই কিন্তু টিকিট বুক করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দেবেন। এ নিয়ে আপনার মতামত কমেন্টে পেশ করুন। ভালো থাকুন এবং সুস্থ থাকুন।